শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ, এদিকে পাকিস্তানকে বিরাট অর্থ সাহায্য IMF এর, তবু ব্যাকফুটে নেই ভারত। নমস্কার, আমি ঋতুপর্ণা আর আমি ইন্দ্রনীল। ভারত ও বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিষিদ্ধ, এদিকে পাকিস্তানকে বিরাট অর্থ সাহায্য IMF এর। এই সবকিছুর মূলে যে আমেরিকা, তা এখন ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কেন আমেরিকাই কেন এসবের মূলে, চলুন জেনে নেওয়া যাক। গতকাল জামাত ও হেফাজতের মতো জঙ্গি দলগুলোর চাপে কার্যত নতি স্বীকার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমেরিকার চাল ছিল সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিজেদের বেশ বাড়ানো, কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। তাই গৃহযুদ্ধের ইন্ধন জুগিয়ে শেখ হাসিনাকে সরিয়ে তাদের বরে মোহাম্মদ ইউনূসকে তারা ক্ষমতায় বসালো। এর মূল উদ্দেশ্য অবশ্য ছিল বঙ্গোপসাগরে নিজেদের ক্ষমতা কায়েম করা, দ্বিতীয়ত ভারত ও চীনকে চাপে রাখা, এবং লাস্টলি মায়ানমার ভেঙে নতুন রাষ্ট্র তৈরি করতে চায় তারা। দেখুন, গতকাল আন্তর্জাতিক স্তরে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে একটা বিরাট অর্থ সাহায্য করেছেন। প্রায় $1 বিলিয়ন ক্যাশ তারা দিয়েছে, আর এর সাথে 1.4 বিলিয়ন অর্থ সাহায্যের একটা প্রতিশ্রুতিও দিয়েছে। তো এইসবের পিছনে যে আমেরিকা আছে সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু এসবের পরেও ভারত যে ব্যাকফুটে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই। গত 4 তারিখ রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল ও ড্রোন হামলায় আমাদের গর্বের ভারতীয় বায়ুসেনা ও এয়ার ডিফেন্স সিস্টেমের S-400 ও আকাশ মিলে দুটি JF-17 ও F-16 যুদ্ধ বিমান ধ্বংস করে। এই JF-17 যুদ্ধ বিমানটি চীনের তৈরি। JF বা জয়েন্ট ফাইটার 17 এই যে যুদ্ধ বিমান, এটা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটা এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস বা অ্যান্টি শিপ মিসাইল হিসেবেও কাজ করতে পারে। মূলত পাকিস্তানে অ্যাসেম্বল হলেও চীনে এর মেন কারিগরি প্লাস ইঞ্জিন তৈরি হয়। 60-40 রেশিওতে চীন ও পাকিস্তানের সহযোগিতায় এই যুদ্ধ বিমান তৈরি হয়েছে, যেটা এখন পাকিস্তান আর্মি ইউজ করে। এই যুদ্ধ বিমানকেই ভারতীয় বায়ুসেনা ও বায়ুসেনার এয়ার ডিফেন্স বীর বিক্রমে শটডাউন করে, যেটা পাকিস্তান আর্মির ডিজি আহমেদ চৌধুরী নিজের প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। আর এও জানিয়েছেন যে F-17 যুদ্ধ বিমানের শটডাউনের ফলে তাদের মনোবল কিন্তু ভেঙেছে। আর সারা বিশ্ব জেনে গেছে চীনের জিনিস কেমন। ফলে বিশ্বে অস্ত্রের বাজারে ভবিষ্যতে যে চীন মুখ থুবড়ে পড়বে, এটা বলা যেতেই পারে। একদমই। দ্বিতীয়ত, ভারতীয় সেনার বীর বিক্রমে আমেরিকার F-16 ফাইটার যুদ্ধ বিমানও কিন্তু ভারতীয় সেনা শটডাউন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি ভারতের এগেনস্টে এই F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে? পাকিস্তানের সাথে আমেরিকার যে চুক্তিটা হয়, সেই চুক্তিতে কিন্তু স্পষ্ট বলা আছে যে পাকিস্তান F-16 যুদ্ধ বিমান ভারতের এগেনস্টে অ্যাটাকিং মোড হিসাবে ইউজ করতে পারবে না। ফলে এখন কি পাকিস্তানকে জবাবদিহি করতে হবে আমেরিকার কাছে, বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা মার্কো রুবিওরা পাকিস্তানকে প্রশ্ন করবে যে তারা কেন F-16 যুদ্ধ বিমান ব্যবহার করেছে? আমেরিকা অন্যান্য দেশ থেকে বিভিন্ন রকম পণ্য আমদানি করলেও তারা মূলত রপ্তানি করে কিন্তু অস্ত্র, আর এটা তাদের সবচেয়ে লাভজনক ব্যবসা। একদমই তাই। তাই ভারত ও পাকিস্তান কিন্তু এদের অস্ত্রের বিরাট একটা মার্কেট। এখন ভারত আমেরিকার থেকে কিছুটা অস্ত্র আমদানি করা কমিয়ে দিয়েছে, বরং আমেরিকা মুখাপেক্ষী না হয়ে তারা রাশিয়া বা ফ্রান্সের মতো দেশ থেকে অস্ত্র আমদানি করছে। তো আমেরিকার উপর খুব একটা যে ডিপেন্ডেন্ট সেরকম একদমই নয়। তবুও আমেরিকার কাছে যে ভারত বা পাকিস্তানের মতো দেশগুলো একটা বিরাট বাজার, সেটা মনে করা যেতেই পারে। ফলে আমেরিকা চায় যে যুদ্ধ চলুক, কিন্তু যুদ্ধটা যেন থেমে থেমে চলে। তাহলে কি হবে? এতে অস্ত্রের বাজার বৃদ্ধি পাবে।
তাদের ব্যবসা বাড়বে। ভারত যখন পাকিস্তানের একের পর এক এয়ারবেস ধ্বংস করছে, পাকিস্তানকে প্রায় কবজায় নিয়ে চলে এসছে, তখন ট্রাম্প মধ্যস্থতায় নামলো। কিন্তু কেন তার এই তৎপরতা? ওই যে অস্ত্র বিক্রির উদ্দেশ্য। এখন যদি ভারতকে থামানো না যায় তাহলে পাকিস্তান প্রায় ফিনিশ, সেটা আমেরিকা ভালোভাবে বুঝতে পেরেছে। তাই ট্রাম্পের এই মরিয়া চেষ্টা। ট্রাম্প যতই বলুক না কেন যে তারা জঙ্গি নিধনে ভারতের পাশে আছে, আদতে তারা পাকিস্তানকে কখনোই মারতে চায় না, বরং ওই নিজের সন্তানের মতো একটু মান অভিমান পালা চলে, আবার নিজের কাছে টেনে নেয়। জো বাইডেন বা ট্রাম্প কেউই নিজের স্বার্থ ছাড়া চলেন না, তারা দুজনেই একই মুদ্রার দুটো পিঠ। সুতরাং ট্রাম্প যতই পাকিস্তান বিরোধী হোক না কেন, তারা যে পাকিস্তানকে বাঁচিয়ে রাখবে এমনটাই ধরে নেওয়া যেতে পারে। ট্রাম্প যে ব্যবসার জন্য এটা করছে সেটা কিন্তু স্পষ্ট, শুধু স্পষ্ট নয়, সুস্পষ্ট বলা যেতে পারে। কিন্তু ভারত এতে এক কথায় রাজি হলো কেন? নেগোসিয়েশনে এলো না। দেখুন, ভারতের উচিত ছিল সেই সময় যুদ্ধবিরতি যখন কথা হচ্ছে, ট্রাম্প নেগোসিয়েশন করছেন, ভারতের ডিজিএমও আর পাকিস্তানের ডিজিএমওর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কথা হচ্ছে, সেই সময় ভারতের পিওকে নিয়ে দাবি তোলা উচিত ছিল বলেই আমরা মনে করি। অবশ্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেই বলে দিয়েছেন যে পিওকে পুনরুদ্ধারই ভারতের একমাত্র উদ্দেশ্য। আইএমএফে ভোট দেওয়ার ক্ষমতা নির্ভর করে সেই দেশের আয়তনের অনুযায়ী, কিন্তু লক্ষ্য করুন আইএমএফের সদস্য দেশ হিসাবে ভারত বা রাশিয়ার ভোট দেওয়ার ক্ষমতা অনলি 2%। সেই জায়গায় আমেরিকা মতো একটা দেশ, তাদের কিন্তু 16% বা 16%-এর বেশি তারা ভোট দেওয়ার ক্ষমতা রাখে। আবার মজার বিষয়, এখানে আপনি বিপক্ষে ভোট দিতে পারবেন না। হ্যাঁ, আপনি ভোটদান থেকে বিরত থাকতে পারেন, কিন্তু বিপক্ষে ভোট দিতে পারবেন না। তাই ভারত পাকিস্তানের এই অর্থ সাহায্যের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। ভারত ভোটদান থেকে নিজেকে বিরত রাখে। তবুও আমেরিকার এই যে 16%-এর মতো ভোট কি পাকিস্তানকে অর্থপ্রাপ্তিতে সাহায্য করলো না? বা পাকিস্তানের এই অর্থপ্রাপ্তিতে কি আমেরিকা কৃপা বর্ষণ করলো না? আমেরিকা কিন্তু ভালো করেই জানে যে অর্থনীতি এবং জলবায়ু সহ বিভিন্ন উন্নয়ন খাতে পাওয়া অর্থ কিন্তু সন্ত্রাসবাদের কাজেই লাগবে। শুধু অর্থনীতি বা জলবায়ু উন্নয়ন নয়, পাকিস্তান অ্যাকচুয়ালি এই পয়সাটা খরচা করবে সন্ত্রাসবাদী উন্নয়নে, যে সন্ত্রাসবাদী উন্নয়ন করে ভারতকে রক্তাক্ত করতে পারবে। রক্তাক্ত করার জন্য দরকার নানান রকম নিত্য নতুন অস্ত্র। সেই সবের অস্ত্র যোগান দেবে কে? নিশ্চয়ই আমেরিকা, চীন। ফলে এই যুদ্ধজিগির বা বারবার পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার পিছনে আমেরিকার যে একটা হাত রয়েছে, এটা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার। 2024-25 অর্থবর্ষে ভারত 23,622 কোটি টাকার অস্ত্র রপ্তানি করে, যা 2023-24 অর্থবর্ষের থেকে প্রায় 2,539 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে রাজনাথ সিং স্পষ্ট বলেই দিয়েছেন যে ভারত 50,000 কোটি টাকার অস্ত্র রপ্তানির একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। ফলে বিশ্বের অস্ত্র বাজারে যে ভারত একটা বিগ প্লেয়ার হতে যাচ্ছে এমনটা মনে করা যেতেই পারে। যেখানে আমেরিকার F-16 বা চীনের JF-17 মুখ থুবড়ে পড়লো, সেখানে চীনের বাজার কিছুটা যে কমবে বা চীনের বাজার যে কিছুটা পড়বে এমনটা মনে করা যেতেই পারে। ভারতের অগ্নি বা ব্রহ্মসের মতো মিসাইল যে রপ্তানি আরও বাড়বে এমনটা মনে করা যেতেই পারে। ফলে ভারত যে এসবের পরেও যে খুব একটা ব্যাকফুটে এমনটা নয়। আপনাদের কি মতামত? আপনাদের এই অমূল্য মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।